আমার কথাটা শোন, তুই প্লিজ শান্ত হ, আমার কথাটা শোন। স্টপ টাচিং মি, ইউ আর ইরিটেটিং মি, গেট লস্ট, জাস্ট গেট লস্ট, আই ক্যান্ট। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শুভ শাড়ি সিলেক্ট করছে সে কালকে কি পরবে, এবং আদি তার ছেলেকে তাদের ফটোগুলো দেখাচ্ছিল। এরপর সেখানে শুভ চলে আসে এবং তাদের ফোনে মোহনার পাঠানো সেই ফুলের বুকেটা দেখতে পায় এবং মোহনার কথা আবার শুরু করে। আদি শুভকে বলে, তুমি কেন আবারও মোহনার কথা তুলছো? আমি তো বলেছিলাম মোহনার কোনো চ্যাপ্টার আমাদের মধ্যে থাকবে না। শুভ বলে, কেমন অদ্ভুত লাগছে, চারিদিকটা কেমন শান্ত হয়ে গেছে, মোহনার কোনো খোঁজ নেই। সে নতুন করে আবারও কোনো প্ল্যানিং করছে না তো আমাদের ক্ষতি করার? তখন আদি শুভকে বলে, কিছু হবে না। পরের সিনে আমরা দেখতে পাই পুলক চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। ঠিক তখন সেখানে দেখতে পাই অয়না একটা ছেলের সাথে বাইকে করে যাচ্ছে। পরবর্তী সিনে আমাদের মোহনার বাড়িতে দেখানো হয় সেখানে আকাশ মোহনার পছন্দের খাবার নিয়ে এসেছে, কারণ মোহনা নতুন করে আবারও হসপিটালে জয়েন করেছে। মোহনা তার ভাইকে বলে, আমি পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবারও আমার জীবনটা শুরু করতে চাই। আকাশ মনে মনে বলে, তোর উপরে আমার নজর আছে মোহনা, তুই যদি কিছু করতেও চাস করতে পারবি না। তারপর তারা সকলে মিলে এনজয় করতে থাকে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় শুভ ডোনা এবং ঋদ্ধির রুমের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সে শুনতে পায় ডোনা এবং ঋদ্ধির মধ্যে ঝগড়া হচ্ছে। তারপর আমাদের তাদের ঘরের দৃশ্য দেখানো হয়। সেখানে ঋদ্ধি ডোনাকে বলছিল, তুমি কি মনে করেছো আমি জানি না? মোহনার সাথে হাত মিলিয়ে তুমি আমাদের বিজনেসের ক্ষতি করছো, এমনকি শুভর ক্ষতি করার চেষ্টা করছো। কিন্তু তুমি এটা বুঝতে পারছো না, শুভর ক্ষতি করতে গিয়ে তুমি নিজেরই ক্ষতি করছো। ঋদ্ধি এবং ডোনার এসব কথা শুনে শুভ অবাক হয়ে যায়। শুভ মনে মনে বলে, তার মানে ডোনা আমাদের এত বড় ক্ষতি করেছে, কিন্তু কেন? তারপর ঋদ্ধি ডোনার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে এসে দেখে শুভ বাইরে দাঁড়িয়ে আছে। ঋদ্ধি শুভকে বলে, তুই এখানে? ঠিক তখন ডোনা বের হয়ে এসে বলে, তার মানে এখন আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আড়ি পেতে সব শোনা হচ্ছে। শুভকে এভাবে কথা বলার জন্য ঋদ্ধি আবারও ডোনার সাথে ঝগড়া করে এবং সেখান থেকে চলে যায়। ডোনা শুভকে বলে, আজ তোমার জন্য আমার সংসার ভাঙছে, এবার খুশি তো? যাও গিয়ে নিজের বরকে জড়িয়ে ধরে ঘুমাও। ডোনার মুখে এসব কথা শুনে শুভ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডোনা উল্টো শুভর হাতে থাকা পানির বোতল ছুঁড়ে ফেলে দেয় এবং সেটা ভেঙে শুভর পায়ে লেগে পা কেটে যায়। তারপর শুভ সেখান থেকে চলে গেলে ডোনা বলে, আমি এসব আর সহ্য করতে পারছি না, আমি নিউ ইয়র্ক ফিরে যেতে চাই। পরবর্তী সিনে আমরা দেখতে পাই শুভ এবং আদি রেডি হচ্ছে তাদের মাল ডেলিভারি দিতে যাওয়ার জন্য। শুভ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে আদি খেয়াল করে তার পা কেটে গেছে এবং রক্ত পড়ছে। তখন সে শুভর পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে বলে, তোমাকে ডেলিভারি দিতে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো। শুভ প্রথমে যাওয়ার জন্য জেদ করলে আদি কোনো রকমে তাকে বুঝিয়ে বাড়িতে থাকতে বলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আদি এবং ঋদ্ধি মাল ডেলিভারি দিয়ে পেমেন্ট হাতে পাওয়ার জন্য অনেক খুশি ছিল। তারা দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিল। অন্যদিকে শুভ এবং শিরিন কেক বানাচ্ছিল আদির পছন্দের। বাড়ির সকলে তাদের বিজনেস ভালো হওয়ার কারণে অনেক খুশি ছিল এবং রনি দেশে আরও সুখবর দেয় যে সে মিডিয়াতে চান্স পেয়েছে। শেষ সিনে আমরা দেখতে পাই আদি এবং ঋদ্ধি বাড়িতে ফিরছিল। ঠিক সেই সময় একটা মোটরসাইকেল হঠাৎ তাদের গাড়ির সামনে এসে হেডলাইট চালিয়ে দেয়। এতে আদি ঠিকমতো সামনে দেখতে না পারায় তাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই ছিল আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে।